হ্যালো রিয়াজ। হ্যাঁ বলো। বাবু, পথের কাঁটা তো একবারে ক্লিয়ার করে দিয়েছি। কি বলতেছো সত্যি? আসলে আমি বিশ্বাস করতে পারতাছি না তুমি যে এই কাজটা করবে। আরে হ্যাঁ বাবু, আমি সত্যি বলতেছি, ও একেবারেই মারা গেছে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি এখনই আমাদের বাসায় চলে আসো। আসতেছি। ঠিক আছে। কি ব্যাপার, রিয়াজকে কতক্ষণ আগে ফোন দিয়েছি, এখন আসতেছে না কেন? বাবু চলে আসছি। বাবু তুমি চলে আসছো? আরে তুমি তো খুব বুদ্ধিমতী, কত সহজেই কাজটা করে ফেললে জান। এই বুদ্ধিটা তো তোমারই ছিল। আরে তুমি এই বুদ্ধিটা দিয়েছিলে বলেই তো কাজটা করতে পারলাম। যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা কি করা যায় এখন? আমরা লাশটাকে কি করতে পারি? আরে এটা নিয়ে ভাবলে এত চলবে না, আমাদের বাসার পাশে একটি পুকুর আছে না, ওইখানে নিয়ে লাশটা ফেলে দিলেই হবে। গুড আইডিয়া, বেশি দেরি করা যাবে না, দ্রুত ধরো। জীবন, তুমি মারা যাওনি? জীবন, তুমি এখনো মরনি, তুমি বেঁচে আছো? না এখনো মরিনি, তবে মরার মতো জিন্দা লাশ হয়ে শুয়েছিলাম। রিয়াজ, রিয়াজ। আরে ওই খারাপ হইতাছি। এই শোন, তুই যাকে রিয়াজ রিয়াজ করে রাখতেছিস না, তোমার ওই নাগর আর কখনোই আসবে না। এই তুই কি ভাবছিস, তুই এই দুধের মধ্যে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবি? না মানে জীবন, তুমি এসব কি বলতেছো? আমি কেন তোমাকে মেরে ফেলতে চাইবো? ও আচ্ছা তাই, এখন ভালো সাজার নাটক শুরু করে দিয়েছো। আর তুই জানতে চাস তুই কেন আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলি? তাহলে শোন, এদিকে আয়। জি স্যার। এই তুই যা যা দেখছস এবং শুনছস সবই বল। স্যার, ম্যাডাম অনেক দিন ধরে পরক্রিয়া করে, কিন্তু আমি আপনাকে সে কথা বলার সাহস পাইতেছিলাম না। কালকে যখন শুনলাম ম্যাডাম আপনাকে মাইরে ফেলার চিন্তা ভাবনা করতেছে, তাই আর আপনাকে না বলে থাকতে পারলাম না। এই তুই এটা কিভাবে করতে পারলি? এই তোর স্বামী ঘরে থাকা সত্ত্বেও তুই কিভাবে পরপুরুষ ঘরে আনতে পারলি? বল আমাকে। চুপ করে আছিস কেন? আরে আমি তো বুঝে গেছি তুই কিভাবে বলবি, কারণ তুই তো বেঈমান। তুই কখনোই এক পুরুষের আসক্ত না, তোদের মতো কিছু মেয়েদের হাজার পুরুষের প্রয়োজন। তোরে আমি কি দোষ দেব? দোষ তো আমার। তোর মতো মেয়েকে আমি না জেনে শুনে বিয়ে করছি। আর শোন, তুই যে আমাকে এই বিষ খাওয়া মারে ফেলতে চাইছিলি, এটা একটা আইনগত অপরাধ। আর তোকে আমি এই অপরাধে জেলের ভাত খাওয়াই ছাড়বো। জীবন, তুমি আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, আমার ভুলটা শুধরে নেওয়ার জন্য। ক্ষমা? তোদের মতো মেয়েকে কখনোই ক্ষমা করা যাবে না। চল এখনই আমার সাথে থানায়। জীবন, শেষবারের মতো। জীবন বলে কোনো লাভ নেই, চল এখন আমার সাথে থানায় চল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।